এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে না ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না। সকাল সকাল তো উঠতে ইচ্ছা করে, কিন্তু উঠতেই পারি না। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। যাই হোক, বুক রেকটা পরিষ্কার করার পর ঘরটা একটু ধুলো হয়ে গেছিলো, তাই কিন্তু ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। আজকাল ঘর মুছবো না। আমাদের ঘর খুব একটা বেশি নোংরা হয় না, দুজনের সংসার আর কতটাই বা নোংরা হবে। আমি একদিন পর পর ঘরটাকে মুছে নিই। আর ঠাকুর ঘরটা তো প্রতিদিনই মুছতে হয়। ওই যে বললাম আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো ঘুম থেকে উঠে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন তো ওই কাজ করতে করতে প্রায় দেখো 1টার ওপরে বেজে গেছে। এখন যেহেতু শীতকাল, তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি স্নান করার। তো আজকে আমার একটু লেটই হয়ে গেছে, না হলে কিন্তু আমি 12টার মধ্যে স্নান টান করে নিই। এই সময় কিন্তু ট্যাঙ্কির জল একটু গরম থাকে, তাই এক্সট্রা করে আর জল গরম করতে হয় না। আর এখন দেখো আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে, আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আমি দুবার ঝাড় দিই, সকালে আর স্নান করার আগে ঝাড় দিয়ে নিই, কারণ স্নান করার পরে আমার আর ধুলো ঝাড় দিতে ভালো লাগে না। তাই একবারে স্নান টান করার আগে আমি কাজবাজ কমপ্লিট করে রাখি। তো এখন আমি স্নান টান করে নেব। আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম শ্যাম্পুটা করেই ফেলি, তাই কিন্তু শ্যাম্পু করেছিলাম আজকে। আর চুলটা তো শুকাতে একটু টাইম লাগবে। তো জামা কাপড়গুলো নিয়ে চলে গেছিলাম ছাদে। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চুলটা একটু শুকিয়ে নেব। আর স্নান করার পরে কিন্তু এটা রোদে যেতে ভালোই লাগে শীতকালে। গতকালকে না আমি কয়েকটা সোয়েটার আর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, যেহেতু গতকালকে শুকায়নি, তাই কিন্তু আবার সকালে রোদ দিতে হয়েছে। আর সোয়েটারগুলো কিন্তু শুকাতে একটু টাইমই লাগে। ছাদে এত মিষ্টি রোদ দিচ্ছিল, মনে হচ্ছিল যে একটু বসেই থাকি, কিন্তু বসলে তো হবে না। এখনও কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়নি, তো এখন আমার কিন্তু রান্না করতে হবে, তার আগে পুজো দিতে হবে। পুজো দিতে আমার খুব একটা টাইম লাগে না, যেহেতু শুধুমাত্র রাধাকৃষ্ণের পূজা করি। এখন ভাবছি একটা লক্ষ্মী ঠাকুর পাতবো। যে সময় লক্ষ্মী পূজা হয় তখন তো আমরা বাড়িতেই থাকি, মানে নদিয়াতেই থাকি, তাই সেভাবে পুজোটা করা হয় না। তাই ভাবছি কোনো বৃহস্পতিবারে ঠাকুর এনে ঘট বসিয়ে নেব। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেলে প্রদীপ আর ধূপকাঠিটা পুরো বাড়িতে আমি একটু দেখিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়ার সময় তো দেখাই, আর পুজো দেওয়ার সময় একবার দেখিয়ে নিই, যেহেতু অনেক সময় বিকেলে দিয়ে বাইরে বের হতে হয়, অনেক সময় সন্ধ্যা দেওয়া হয় না, তাই পুজোর সময় একবারে দিয়ে নিই। আর যেদিন বাড়ির বাইরে থাকি সেদিন তো দেওয়া হয় না। আর পুজো দেওয়া আমার এখন হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব ভাবছি। বর বাজার থেকে এনেছিল পালং শাক, তাই ভাবলাম আজকে পালং শাক রান্না করব। আরও অন্যান্য কিছু সবজি এনেছিল ধনেপাতা, শসা, শিম, টমেটো, গাজর আর মটরশুঁটি। চলো এখন আমি রান্নাবান্না করে নিই, তো এই নেক্সট পার্টটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব।